পিয়ার পদ্ধতি তারাই সমর্থন করে যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে বাংলাদেশের একটি আসনেও বিজয় লাভ করা যাদের সম্ভব নয়, সেই ধরনের রাজনৈতিক দলগুলো এখন এই পদ্ধতির জন্য আন্দোলন করছে। কারণ বাংলাদেশের যে কোনো আসনে একজন নির্বাচিত সংসদ সদস্য হতে লাগলে তাকে কমপক্ষে 1,20,000 থেকে 1,60,000 ভোট পেয়ে একজন সংসদ সদস্য নির্বাচিত হয়। আমরা যদি অতীত ইতিহাস দেখি, বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের প্রত্যেকটি আসনেই তাদের কম বেশি ভোট আছে। সেই ভোটের সংখ্যা 10,000 থেকে সর্বোচ্চ 60,000, যে কারণে তারা যদি এককভাবে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করে তাদের পক্ষে বাংলাদেশে একটি আসনেও বিজয় লাভ করা সম্ভব নয়। কিন্তু বাংলাদেশের সমস্ত ভোট যদি একত্রিত করা হয়, সেক্ষেত্রে দেখা যায় তারা 5 থেকে 6% ভোট পায়। তাহলে পিয়ার পদ্ধতির হিসাবটা এখানে, কারণ হচ্ছে 5 থেকে 6% ভোট পাইলে তাহলে তারা প্রায় 25 থেকে 30টি আসন পাবে। এই হিসাবকে সামনে রেখে তারা এই পদ্ধতির জন্য এখন বিভিন্ন দলকে একত্রিত করে একটি জনমত তৈরির চেষ্টা করছে এবং বাংলাদেশে একটি সুন্দর নির্বাচনের পরিবেশকে অস্থিতিশীল করার জন্য চক্রান্ত করছে। আমরা যদি জামাতে ইসলামের অতীত ইতিহাস দেখি, এই দলটি সমস্ত সময় বাংলাদেশের মেজরিটি পার্সেন্ট মানুষ যেটা প্রত্যাশা করে, যেটা বাস্তবায়ন করতে চায়, ওরা সমস্ত সময় মেজরিটি পার্সেন্ট মানুষের বিপক্ষে অবস্থান করে।